ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাসটাতেও আমরা বেশ কিছু পাস্ট পারফেক্ট টেন্সের উপরে আলোচনা করে নেব। আগের ক্লাসে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে আরও বেশ কিছু সেন্টেন্স কাজে লাগার জন্য দেওয়া হলো, যেগুলো ছাত্রছাত্রীদের প্রচুর কাজে লাগবে। আমরা আগে জেনেছি যে অতীতে দুটো ঘটনা থাকলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স তখন ব্যবহার করি, এবং দুটো ঘটনার মধ্যে যেটা সবচেয়ে আগে ঘটেছিল সেটাকে হ্যাড ব্যবহার করে ভার্বের পাস্ট পার্টিসিপল গ্রুপটা ব্যবহার করে সেটাকে পাস্ট পারফেক্ট পার্টে রাখা হবে, এবং আরও একটা পার্ট যেটা তার পরে ঘটেছিল সেটাকে সিম্পল পাস্ট টেন্সে রাখতে হবে। এবার এক্সাম্পলগুলো দেখা যাক। পুজো আসবার আগেই আমরা আমাদের কেনাকাটা করে ফেলেছিলাম। এখানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে পুজো আসবার আগেই, এখানে পুজো মানে দুর্গাপুজো বোঝাচ্ছে। সেই পুজোটা এসেছিল এবং তার আগেই আমাদের জামা কাপড় ইত্যাদি কেনাকাটা সব করা হয়ে গিয়েছিল। ট্রান্সলেশনটা এভাবে লেখা যাবে, উই হ্যাড কমপ্লিটেড আওয়ার শপিং। আমরা আমাদের কেনাকাটা কমপ্লিট করে ফেলেছিলাম বিফোর দ্য পূজা কেম অফ। এই কেম অফ এই কথাটার মানে কোনো জিনিস ঘটা বা আসা। যেমন আমরা যদি কথাটা ইউজ করে থাকি যে আমার বার্থডে বা জন্মদিন 25শে আগস্ট আসবে বা আসছে বা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারি মাই বার্থডে কামস অফ অন 25th অগস্ট। তো কাম অফ এই কথাটার মানে হচ্ছে কোনো জিনিস ঘটা বা হওয়া বা আসা। এগুলোকে আমরা অন্য সেন্টেন্সেও ব্যবহার করতে পারি। বেস ভার্বটা এটা একটা গ্রুপ ভার্ব, কাম অফ ও ডবল এফ অফ এই কথাটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে দুটো পার্ট, উই হ্যাড কমপ্লিটেড আওয়ার শপিং, এই যে নীল কালিতে যেটাকে মার্ক করা রয়েছে, আমরা আমাদের শপিংটাকে কমপ্লিট করে ফেলেছিলাম। তারপরের পার্টটা বিফোর দ্য পূজা কেম অফ। পরের সেন্টেন্সটা পুলিশ আসার আগেই চোরটি পালিয়েছিল। এখানে দুটো ঘটনা আছে। একটা ঘটনা হচ্ছে পুলিশ এসেছিল এবং চোরটা তার আগে পালিয়েছিল। সেন্টেন্সটা এভাবে হতে পারে, দ্য থিফ হ্যাড ফ্লেড বিফোর দ্য পুলিশ কেম। এখানে ফ্লি বলে একটা কথা আছে, FLW ফ্লি। এই ফ্লি কথাটা হচ্ছে একটা ভার্ব। এই ফ্লি এর তিনটে ফর্ম হচ্ছে ফ্লি, ফ্লেড, ফ্লেড। 3 নম্বর ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে প্রথম পার্টটাতে আমরা ব্যবহার করলাম দ্য থিফ হ্যাড ফ্লেড, মানে চোরটা পালিয়েছিল। তার পরের পার্টটা হচ্ছে বিফোর দ্য পুলিশ কেম, পুলিশ আসার আগেই। পরের সেন্টেন্স, জনতা হিংস্র হবার আগেই পুলিশ গুলি চালিয়েছিল। জনতা মানে এখানে লোকজনকে বোঝাচ্ছে, উত্তেজিত জনতা আর কি। তাহলে সেন্টেন্সটা হবে পুলিশ হ্যাড ফায়ার্ড বিফোর দ্য মব বিকেম ভায়োলেন্ট। এখানে দুটো পার্ট আছে। পুলিশ হ্যাড ফায়ার্ড মানে পুলিশ আগে ফায়ার করেছিল, সে কারণে এখানে এটাকে হ্যাড দিয়ে করা হলো। ফায়ারের 3 নম্বর ফর্মটা হচ্ছে ফায়ার্ড। তারপরের পার্টটা বিফোর দ্য মব বিকেম ভায়োলেন্ট। বিকেম মানে হওয়া, আর ভায়োলেন্ট মানে হিংস্র বা উত্তেজিত। তাহলে এখানে প্রথম পার্টটা হলো পুলিশ হ্যাড ফায়ার্ড, পুলিশ ফায়ার করেছিল বিফোর দ্য মব, মব মানে উত্তেজিত জনতা, মব বিকেম ভায়োলেন্ট, উত্তেজিত জনতা হিংস্র হবার আগেই। পরের সেন্টেন্স, শিক্ষক জিজ্ঞেস করার আগে রবি উত্তরটা দিয়ে দিয়েছিল। এখানেও এটা একটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে সেন্টেন্সটা। এখানেও দুটো পার্ট আছে, আগে রবি উত্তরটা দিয়ে দিয়েছিল, তারপরে শিক্ষক জিজ্ঞেস করেছিল। তাহলে সেন্টেন্সটা এভাবে হবে, রবি হ্যাড অ্যান্সার্ড বিফোর দ্য টিচার আস্কড। তাহলে এখানে রবি হ্যাড অ্যান্সার্ড, হ্যাড ব্যবহার করা হয়েছে এবং তারপরে অ্যান্সার্ড, অ্যান্সার ANSWER, অ্যান্সার এই কথাটা একটা ভার্ব, এর 3 নম্বর ফর্ম হচ্ছে অ্যান্সার্ড। তাহলে রবি হ্যাড অ্যান্সার্ড, রবি উত্তর দিয়ে দিয়েছিল বিফোর, কিসের আগে না, দ্য টিচার আস্কড। এই যে পরের পার্টটা দ্য টিচার আস্কড, এটাকে একটা সিম্পল পাস্ট টেন্সে রাখা হয়েছে, সে কারণে শুধু আস্কের পাস্ট টেন্সটা ব্যবহার করা হয়েছে, মানে আস্কড ব্যবহার করা হয়েছে। তাহলে উত্তরটা হলো রবি হ্যাড অ্যান্সার্ড বিফোর দ্য টিচার আস্কড। পরের সেন্টেন্স, পেনশন পাওয়ার আগেই শিক্ষকটা মারা গিয়েছিল। দুটো পার্ট আছে এখানে, পাস্ট পারফেক্ট টেন্স এটা একটা, আগে শিক্ষকটা মারা গিয়েছিল, তারপরে তার পেনশন পাওয়ার প্রশ্নটা আসছে। তাহলে এখানে উত্তরটা এভাবে হতে পারে, দ্য টিচার হ্যাড ডাইড বিফোর হি রিসিভড পেনশন। আগে শিক্ষকটা মারা গিয়েছিল, সে কারণে হলো দ্য টিচার হ্যাড ডাইড এই পার্টটা, তারপরে তার পেনশন পাওয়ার ব্যাপারটা, মানে পেনশন এসেছিল আর কি, বিফোর হি রিসিভড পেনশন। এই যে পার্টটা রিসিভড, এটা ভার্বের একটা পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট টেন্স
এখানে ব্যবহার করা হলো। পরের সেন্টেন্স, কারখানার মালিক সিদ্ধান্ত নেওয়ার আগেই শ্রমিকেরা ধর্মঘট ডেকেছিল। এখানে দুটো পার্ট বোঝা যাচ্ছে, আগে শ্রমিকেরা ধর্মঘট ডেকে ফেলেছিল, তারপরে কারখানার মালিক সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে এখানে দুটো পার্টে সেন্টেন্সটাকে লেখা হচ্ছে, দ্য ওয়ার্কার্স হ্যাড গান অন স্ট্রাইক। ওয়ার্কারেরা বা শ্রমিকেরা তারা স্ট্রাইক ডেকেছিল বিফোর দ্য ওনার অফ দ্য ফ্যাক্টরি টুক এ ডিসিশন। তাহলে প্রথমে দেখো, এই যে নিচে আমি আন্ডারলাইন করছি, এইটার কথাটার মানে হচ্ছে গো অন স্ট্রাইক। এই বেস কথাটার মানে হচ্ছে স্ট্রাইক করা বা স্ট্রাইকে যাওয়া, মানে শ্রমিকেরা স্ট্রাইকে গেল, গো অন স্ট্রাইক। এটাকে এখানে ব্যবহার করা হয়েছে, দ্য ওয়ার্কার্স হ্যাড গান অন স্ট্রাইক। এখানে হ্যাড ব্যবহার করা হয়েছে, সেই জন্য গো এর 3 নম্বর ফর্মটা ব্যবহার করা হলো। তাহলে হ্যাড গান অন স্ট্রাইক। তারপরের পার্টটা হলো, পরে ঘটেছিল বিফোর দ্য ওনার অফ দ্য ফ্যাক্টরি টুক এ ডিসিশন। এই টুক ডিসিশন, টেক এ ডিসিশন, এই কথাটার মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। মেন এখানে বেস ভার্ব হচ্ছে টেক। এই টেকের পাস্ট টেন্স টুক। তাহলে দ্য ওনার অফ দ্য ফ্যাক্টরি টুক এ ডিসিশন মানে কারখানার মালিক সিদ্ধান্তটা তার পরে নিয়েছিল। তাহলে পুরো কথাটা দাঁড়ালো, দ্য ওয়ার্কার্স হ্যাড গান অন স্ট্রাইক বিফোর দ্য ওনার অফ দ্য ফ্যাক্টরি টুক এ ডিসিশন। পরের সেন্টেন্স, লেখকটা মারা যাওয়ার আগেই পুরস্কৃত হয়েছিল। দুটো ঘটনা আছে, আগে লেখকটা মারা গিয়েছিল, তারপরে তার মৃত্যুর পরে তাকে রিওয়ার্ড দেওয়া হয়েছিল বা পুরস্কার দেওয়া হয়েছিল। দ্য ম্যান হ্যাড বিন অ্যাওয়ার্ডেড বিফোর হি ডায়েড। এই যে কথাটা আছে, দ্য ম্যান হ্যাড বিন অ্যাওয়ার্ডেড, দেখো এটা কিন্তু ভয়েসে আছে, ইনডাইরেক্টে আছে কথাটা। এখানে হ্যাড বিন অ্যাওয়ার্ডেড, যদি ইংরেজিতে কোনো কথা বলা হয়, আমাকে পুরস্কৃত করা হয়েছিল, তাহলে আই ওয়াজ অ্যাওয়ার্ডেড। তাকে পুরস্কৃত করা হয়েছিল, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড। এভাবে আমরা ভয়েস চেঞ্জের মাধ্যমে কথাগুলোকে বলি। যদি বলি সে কাউকে অ্যাওয়ার্ড দিয়েছিল, তাহলে হি রিওয়ার্ডেড। আর যদি বলি তাকে পুরস্কার দেওয়া হয়েছিল, তাহলে হি ওয়াজ রিওয়ার্ডেড বা অ্যাওয়ার্ডেড। এভাবে আমরা করতে পারি একটা মাঝখানে বি ভার্ব এনে। তো এখানেও যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, আমরা হ্যাড ব্যবহার করব। আর হ্যাড ব্যবহার করা মানেই আমরা জানি এখানে একটা বিন ব্যবহার করব বি ভার্বের। তাহলে দ্য ম্যান হ্যাড বিন রিওয়ার্ডেড, মানুষটাকে পুরস্কৃত করা হয়েছিল বিফোর হি ডায়েড। এই যে হি ডায়েড কথাটা আছে, সে মারা গিয়েছিল, মানে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। এই ডায়ের পাস্ট টেন্স ডিআইই, ডাইয়ের পাস্ট টেন্স হচ্ছে ডায়েড। তাহলে এখানে সিম্পল পাস্ট টেন্সে এই পার্টটা ব্যবহার করা হলো। বাবা আমাকে চিঠি লেখার আগেই আমি টাকাটা খরচ করে ফেলেছিলাম। I had spent the money before father wrote me the letter. I had spent the money. Spent মানে খরচ করা, SPEND, spent এর 3 নম্বর ফর্মটা হচ্ছে spent। তাহলে I had spent the money, আমি টাকাটা খরচা করে ফেলেছিলাম, before এই একটা পার্ট, ফাদার রোট মি দ্য লেটার, বাবা আমাকে চিঠিটা লিখেছিল। রাইটের পাস্ট টেন্স হচ্ছে রোট, WROTE, রোট, এটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এই বিফোরের পরের এই পার্টটা হলো সিম্পল পাস্ট টেন্সে। পুরো কথাটা, আই হ্যাড স্পেন্ট দ্য মানি বিফোর ফাদার রোট মি দ্য লেটার। নাটক শুরু হওয়ার আগেই সে ক্লাব থেকে চলে গিয়েছিল। দুটো পার্টে আমরা সেন্টেন্সটা লিখেছি। হি হ্যাড লেফট দ্য ক্লাব, এই একটা পার্ট, সে ক্লাব ত্যাগ করে চলে গিয়েছিল আগে, তাই হ্যাড করা হয়েছে। আর লিভ, LEAVE, লিভ এর 3 নম্বর ফর্মটা হচ্ছে লেফট, তাই এখানে লেফট ব্যবহার করা হয়েছে, হি হ্যাড লেফট দ্য ক্লাব। তার পরের পার্টটা বিফোরের পরে করা হয়েছে, বিফোর দ্য ড্রামা স্টার্টেড। তার পরের পার্টটা বিফোরের পরে করা হয়েছে, বিফোর দ্য ড্রামা স্টার্টেড। এই স্টার্টের START, স্টার্ট মানে শুরু হওয়া, তার পাস্ট টেন্স হচ্ছে স্টার্টেড, তাই এখানে সিম্পল পাস্ট টেন্সে এইটুকুন পার্ট ব্যবহার করেছে, দ্য ড্রামা স্টার্টেড। তাহলে পুরো কথাটা, হি হ্যাড লেফট দ্য ক্লাব বিফোর দ্য ড্রামা স্টার্টেড। পরীক্ষার ফলাফল বেরোনোর আগেই সে চাকরির জন্য আবেদন করেছিল। প্রথমের পার্টটা, হি হ্যাড অ্যাপ্লাইড ফর দ্য জব, সে চাকরির জন্য আবেদন করেছিল, হ্যাড দিয়ে করা হয়েছে। আর অ্যাপ্লাই, APPLY, অ্যাপ্লাই, এই কথাটার 3 নম্বর ফর্মটা হচ্ছে অ্যাপ্লাইড। তাহলে হি হ্যাড অ্যাপ্লাইড ফর দ্য জব। পরের পার্টটা, বিফোর দ্য রেজাল্ট ওয়াজ আউট, রেজাল্ট বেরোনোর আগে। এখানে বাংলায় আমরা যদি কোনো কথা বলি যে রেজাল্ট বেরিয়েছে, দ্য রেজাল্ট ইজ আউট, আমরা এভাবে কোনো কথা বলতে পারি, সেটা প্রেজেন্ট টেন্সে। তাহলে পাস্ট টেন্সে ইজের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, তাহলে এভাবে আমরা বলতে পারি দ্য রেজাল্ট ওয়াজ আউট, এটাও একটা সিম্পল পাস্ট টেন্সের মধ্যেই আছে। তাহলে পুরো কথাটা দাঁড়ালো, হি হ্যাড অ্যাপ্লাইড ফর দ্য জব বিফোর দ্য রেজাল্ট ওয়াজ আউট, সে রেজাল্ট বেরোনোর আগেই চাকরির জন্য আবেদন করেছিল। স্টুডেন্টসরা, এই ছিল আজকের ক্লাসের ট্রান্সলেশনগুলো। আশা করি এই ট্রান্সলেশনগুলো নিশ্চয়ই তোমাদের অনেক কাজে লাগবে লেটেস্ট প্যারাগ্রাফস ইত্যাদি রাইটিংগুলো লেখার জন্য।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্টস করে জানিও যে এটা তোমাদের কতটা কাজে লাগলো। আসি আবার নেক্সট দিন তোমাদের পছন্দের কোনো একটা ভিডিও নিয়ে।